প্রেমময় আসক্তি লেখিকা নন্দিনী চৌধুরী পর্ব ১। বিয়ের আসরে নিজের হবু বরের জায়গায় এসেছে হবু বরের লাশ। হ্যাঁ, কফিনে কারো রোদেলার হবু বরের লাশ। যেই বরের আসার কথা গাড়িতে, সে গাড়িতে করে না, বরং কফিনে লাশ হয়ে এসেছে। বিয়ের সাজে এক কোণে দাঁড়িয়ে আছে রোদেলা। এই নিয়ে ৩ বার তার সাথে এমন হলো। গত ২ বার যেই ছেলে পক্ষরা তাকে দেখতে এসেছিল, সেই ২ ছেলেই তার পরের দিন থেকে নিখোঁজ হয়ে গেছে। রোদেলার মা, বাবার ভাই সবাই এটা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল যে এমন কেন হচ্ছে। তাই সিদ্ধান্ত নিয়েছিল কাউকে না জানিয়ে বিয়ে দেওয়ার। সেই মতোই কাউকে না জানিয়েই এই ছেলের সাথে বিয়ে ঠিক হয়। রোদেলার আজকে তাদের বিয়ে হবার কথা ছিল, কিন্তু বিয়ের আসরে বরের জায়গায় এসেছে বরের লাশ। বরের মা, বাবা, স্বজনরা সবাই হতবাক, রোদেলারাও সবাই। রোদেলার বাবা ছেলের বাবাকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু সান্ত্বনা দিয়ে আদৌ কোনো লাভ আছে কি? যার যায় সেই তো বোঝে, তাই না? ছেলের বাবা কাঁদতে কাঁদতে রোদেলার বাবাকে বলে, ছেলের বাবা, আপনাদের জন্য হয়েছে এসব, সব আপনাদের জন্য হয়েছে। আমার ছেলে আপনার মেয়ের জন্য মারা গেছে। যবে থেকে বিয়ে ঠিক হয়েছে তবে থেকে আমার ছেলের কাছে হুমকি আসছিল। আমার ছেলে তো রাজি ছিল না বিয়েতে, কিন্তু আমার জন্য বিয়ে করতে এসেছিল। আর দেখো, আজ আমার ছেলেটাই আমার থেকে দূরে হয়ে গেল। আপনার এই মেয়ের কোনো গোপন প্রেমিক এসব করছে দেখুন। আপনার মেয়ের জন্য আজ আমার ছেলে মরল। ছেলের বাবাকে ছেলের আত্মীয় স্বজনরা খুব কষ্টে শান্ত করলো। তারপর লাশ নিয়ে তারা ওখান থেকে চলে আসলো। যারা বিয়েতে এসেছিল তারা কানাঘুষা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। রোদেলা, ভাই, রাফসান সবাইকে সামনে নিল। রোদেলার বাবা সোফায় মাথায় হাত দিয়ে বসে আছে। মেয়ের এই নিয়ে ৩ বার বিয়ে দেওয়ার চেষ্টা করলো, আর ৩ বার এমন ঘটনা ঘটল। রোদেলার বাবা পাশে তাকিয়ে চোখ গেল দেওয়ালের সাথে দাঁড়ানো রোদেলার দিকে। মেয়েটার মুখে ভয়, আতঙ্ক দেখতে পাচ্ছেন তিনি। রোদেলার বাবা উঠে গিয়ে মেয়ের কাছে গেলেন। রোদেলা তখন চুপ করে দাঁড়িয়ে আছে। রোদেলার বাবা গিয়ে মেয়ের মাথায় হাত রাখলেও রোদেলা চমকে ওঠে। বাবাকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারে না, জড়িয়ে ধরে কেঁদে দেয়। সে আর বলতে লাগে, রোদেলা বাবা, এসব কি হচ্ছে? আমার সাথে কেন হচ্ছে? আমার সাথে? আমি তো কিছু বুঝতে পারছি না। বাবা, বিশ্বাস করো, আমার এমন কিছু নেই যার কথা ওই লোকটা বলে গেছে। বাবা, আমি নিজেই বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে আমার সাথে। রোদেলার বাবা রোদেলাকে শান্ত করতে লাগলো। তিনি বুঝতে পারছেন মেয়ে তার অনেক ভয় পেয়েছে। রোদেলার বাবা রোদেলার মাকে মেয়েকে রুমে দিয়ে আসতে বলে। রোদেলার মা মেয়েকে রুমে নিয়ে আসে। রোদেলা নিজের রুমে এসে খাটে বসে কান্না করতে লাগলো। আজকে তার জন্য একটা নিরীহ ছেলের প্রাণ চলে গেল, কিন্তু এসব কেন হচ্ছে সে জানে না। রোদেলার কান্নার মাঝে পাশে থাকা টেবিলের উপর ফোনে টুং করে মেসেজের শব্দ আসলো। রোদেলা উঠে গিয়ে ফোন হাতে নিয়ে মেসেজটা দেখে থমকে গেল। হাত পাগুলো কেমন কাঁপতে লাগলো তার। রোদেলার ফোনে ওর হবু বরের ছবি কি নির্মমভাবে মেরেছে ছেলেটাকে। ছবির সাথে মেসেজ এসেছে, প্রাণ প্রিয়সী, তুমি কেন আমাকে রাগাও বলো তো? তোমার কি মনে হয় দুনিয়ায় কারো ক্ষমতা আছে তোমাকে আমার আড়ালে বিয়ে করার? শোনো প্রাণপ্রিয়সী, তুমি হচ্ছ আমার নেশা, আমার ভালোবাসা। সেই তোমার সব খোঁজ খবর আমার হাতে থাকে ২৪ ঘন্টা। সেখানে তোমার কি মনে হয় আমি জানতে পারবো না তোমাকে কে বিয়ে করছে? সেটা আগের দুজনকে শুধু গায়েব করেছিলাম, কিন্তু এই ছেলে তোমাকে আমার রোদেলামিকে বিয়ে করতে যাচ্ছিল। তাকে কিভাবে বাঁচিয়ে রাখি বলো? তাই তো বিয়ে করার স্বাদ মিটিয়ে দিয়েছি। মনে রাখবে, মাদকের চেয়েও বেশি নেশালো তুমি আমার কাছে।
তোমার নেশায় আমি দিবারাত্রি বিভোর থাকি, কারণ তুমি শুধু আর শুধুমাত্র আমার প্রেমময় আসক্তি। রোদেলা মেসেজটা পড়ে এক প্রকার চুপ হয়ে যায়, হাত পা খুব কাঁপছে তার। রোদেলা আর নিজেকে সামলে রাখতে পারল না, জ্ঞান হারিয়ে পড়ে গেল। আসফিয়া ইসলাম রোদেলা মা বাবার আদরের ছোট মেয়ে। রোদেলা দেখতে ভারী মিষ্টি আর ভালো মেয়েও। রোদেলা এবার মেডিকেলের স্টুডেন্ট। রোদেলা বাবা রায়হান ইসলাম, মা রিনা ইসলাম। রোদেলার বড় ভাই রাফসান একজন ইঞ্জিনিয়ার। রোদেলার বাবা পেশায় একজন আইনজীবী। রোদেলা মেডিকেলে ওঠার পর রোদেলার বিয়ের জন্য চেষ্টা করেছিলেন রায়হান ইসলাম, কিন্তু যেই ছেলে পক্ষকে তিনি মেয়েকে দেখাতেন তার পরের দিন সেই ছেলের উধাও। তাই তো এভাবে মেয়ের বিয়ে দিচ্ছিলেন, কিন্তু তাও সব এলোমেলো হয়ে গেল। সিডনি নিজের রুমে কাউচে বসে এক হাতে ওয়াইনের গ্লাস আর এক হাতে একটা মেয়ের হাসি মাখা ছবি হাতে নিয়ে বসে আছে। একজন যুবক একটু একটু করে ওয়াইনের গ্লাসে চুমুক দিচ্ছে আর ছবিটা দেখছে আর নিজ মনে মনে বলছে, রোদেলামি, তুমি আমাকে কেন এত কষ্ট দাও? তুমি জানো তুমি ছাড়া আমার যে আর কেউ নেই। আমি যে এই দুনিয়ায় একদম একা। আমি যে তোমাকে নিয়েই বাঁচতে চাই। রোদেলাময় ছেলেটা যখন নিজ কাজে বিজি তখন তার অ্যাসিস্ট্যান্ট রুমে আসলো সাইমন স্যার। ছেলেটা, হ্যাঁ বলো। সাইমন স্যার কোবরা গ্রুপের লিডার। আজকেও তার কিছু লোকদের আমাদের লোকদের উপর আক্রমণ করতে গিয়েছিল। আমাদের লোকেরা তাদের আক্রমণ থেকে বেঁচে তাদের ধরে নিয়ে এসেছে এখানে। এখন আমরা কি করব? ছেলেটা, তুমি যাও, আমি আসছি। সাইমন, ঠিক আছে স্যার। সাইমন যেতেই ছেলেটা উঠে দাঁড়ালো। খালি গায়ে বসেছিল, এখনও সে আয়নার সামনে এসে দাঁড়ালো। ছেলেটা বুকের মাঝে বড় লেখা রোদেলা, হাত কবজিতে টেটু করে ডাবলু। ছেলেটা একটা ব্ল্যাক শার্ট পরে নিল, দুইটা বোতাম খোলা রেখে বাকিগুলো আটকে নিল। ছেলেটার চোখ দুটো বরাবর সবাইকে আকর্ষণ করে, কারণ তার চোখ দুটো নীল। শার্ট গায়ে, হাতে সিগারেট জ্বালিয়ে বেরিয়ে আসলো সে। সিগারেট খেতে খেতে আসলো গার্ডেনে বড় বড় চার বাঁশের সাথে বেঁধে রাখা হয়েছে চারজনকে। চারজনের সামনে এসে দাঁড়ালো সে। পেছন থেকে একজন গার্ড একটা চেয়ার এনে দিল ছেলেটার, সেটাতে বসলো। পায়ের উপর পা রেখে সিগারেট খেতে খেতে বলল, ছেলেটা, তোরা কোন কলিজা নিয়ে আমার এরিয়ায় এসে আমার লোকদের মারতে এসেছিলি? তোদের কি জানের ভয় হয়নি একবারও? যাই হোক, জানের ভয় যখন হয়নি তখন জান দিতে প্রস্তুত হ এবার। জনি। পেছন থেকে কালো পোশাকে আবৃত একটা ছেলে বেরিয়ে আসলো। জনি, জি স্যার। ছেলেটা, আমার এলেক্স আর রেইনকে নিয়ে আসো। অনেক দিন ওরা তাজা মাংস খায় না, আজকে ওদের বনভোজন হবে। জনি, জি আচ্ছা স্যার। জনি অন্য গার্ডের ইশারা করতেই একটা অনেক বড় খাঁচা করে দুটো সিংহকে আনা হলো। সিংহ দুটো দেখে বোঝা যাচ্ছে তারা অনেক ক্ষুধার্ত। ছেলেটা, এই চারজনকে এটার ভেতরে ঢুকিয়ে দাও। ছেলেটার কথা মতো চারজনকে ঢুকিয়ে দেয়া হলো খাঁচার। আজ শুরু হলো চিৎকার। সিংহ দুটো খুবলে খুবলে খাচ্ছে ওদের। সেই দৃশ্য দেখে হিংস্রভাবে হাসছে ছেলেটা। অনেকেই এই দৃশ্য চোখে দেখতে চায় না বলে চোখ বন্ধ করে নেয়, অনেকে আবার ভয়ে শিহরে যায়। ছেলেটা হুঙ্কার দিয়ে বলে ওঠে, ছেলেটা, এটা আদ্রিয়ান খান আমলের রাজ্য। এখানে এসে আমাকে ধ্বংস করতে চাইলেও নিজেকে মরতে হবে। তোদের লিডার জানে না আমি কে, তবে সময় আসছে তাকে জানানোর। হু আই অ্যাম ই হোয়াইট ডেভিল বলেই ছেলেটা উঠে চলে আসে আর সবাই মাথা নিচু করে রাখে। সকালে পিটপিট করে চোখ খুলে তাকায় রোদেলা। আশেপাশে ভালোভাবে তাকিয়ে অনুভব করে সে বিছানায় আস্তে করে উঠে বসে ভালো মতো
বোঝার চেষ্টা করতে লাগলো আসলে কি হয়েছে। তখন তার কালকের কথা মনে পড়ল, সেই ছেলের লাশ, মেসেজ, সব কিছু। রোদেলা আবার ঘাবড়ে গেল। তখনই রোদেলার রুমে তার বাবা ভাই আসলো। রোদেলা বাবা ভাইকে দেখে নিজেকে স্বাভাবিক রাখলো। রায়হান রোদেলার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, রায়হান প্লিজ, কি হয়েছিল তোমার? তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? রাফসান, বনু, কি হয়েছে তোমাকে বলো। রোদেলা, তোমরা এত হাইপার হচ্ছ কেন? আসলে কালকের ওসব ঘটনার জন্য একটু বেশি চাপ পড়ছিল মাথায়, তাই এমন হয়েছে। রায়হান প্রিন্সেস, তুমি চিন্তা করো না এসব নিয়ে। ওসব তোমার ভাইয়া আর আমি দেখছি ওকে। রোদেলা, ওকে বাবাই। রায়হান, আচ্ছা এবার ফ্রেশ হয়ে নিচে এসো খেতে। কাল রাত থেকে তুমি না খাওয়া, আমরা নিচে ওয়েট করছি। রোদেলা, ওকে বাবা, আমি আসছি। রায়হান রাফসান চলে আসে। রোদেলা উঠে আলমারি থেকে জামা নিয়ে ফ্রেশ হয়ে এসে নিচে চলে আসে। খাবার টেবিলে রোদেলা খাইয়ে দিচ্ছে রাফসান। এটা রোজকার নিয়ম। রাফসান নিজ হাতে বোনকে খাইয়ে দেবে, তারপর নিজে খাবে। বোনকে অনেক ভালোবাসে সে। মায়ের যখন শুনেছিল বেবি হবে তখন খুব চেয়েছিল আল্লাহর কাছে একটা বোন হোক, আর আল্লাহ তার ইচ্ছা পূরণ করেছে। খাওয়ার মাঝে রোদেলা ওর বাবাকে বলে, রোদেলা বাবা, আমি একটা কথা বলতে চাই। রায়হান, হ্যাঁ প্লিজ বলো। রোদেলা, বাবা তুমি চেয়েছিলে আমি বিয়ে করি, আমি রাজি হয়েছিলাম, কিন্তু আমার বিয়ে দিতে গিয়ে যা হচ্ছে তা আমি আর নিতে পারছি না। আমি এখন ঢাকা মেডিকেলে গিয়ে পড়তে যাচ্ছি, প্লিজ বাবা না করো না। রায়হান, ঠিক আছে আমি না করছি না। এখন থেকে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করতে পারো, যেতে পারো তুমি ঢাকা মেডিকেলে পড়তে। বাবার কথায় রোদেলা অনেক খুশি হয়, এবার সে তার স্বপ্ন পূরণ করতে পারবে।